রোদ রোদ নাই নাই নাই, কালকে থেকে এই যে বৃষ্টি, মানে বৃষ্টির সাউন্ডে আর বৃষ্টির মানে ইয়েতে ঘরের থেকে বের হওয়ার উপায় নাই, এত বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যে বানাইছে পিঠা। এই যে এখন একটু রোদ্রের কোনো রকম আকাশটা পরিষ্কার হয়েছে, হালকা হালকা রোদ বের হয়েছে, মিষ্টি মিষ্টি রোদ। এই রোদে দিছে এই যে আচার দিছে, এই যে দেখেন কতগুলো আচার দিছে। এই যে আচার দিছে, ওখানে পিঠা বানাইছে। এই যে কত রঙের রঙের পিঠা এই যে বানাইছে, সব একসাথে করতে চাই আমার মা। যাই হোক পিঠা লাড়ে দিছে। আমি যে জন্য এখানে আসছি ক্যামেরা ধরছি, ওই যে কলা, আমি যে কলা নিয়ে গেছিলাম কয়দিন আগে, মা যখন আমার বাসায় গেছিলো তখন আমি ওখান থেকে 2টা গাছ ছিল, 2টা গাছের একটা কলা হচ্ছে পাড়ে নিয়ে গেছি, আর একটা কলার কান রেখে গেছি। দেখাই এই কলার কানটা কত বড় হয়েছে, জুম করে দেখাই। এই যে শুধু কলা আর কলা, এই জুম করে দেখালাম, কি বিশাল বড় কান। আর একটু ওইদিকে যা দেখাই। তো বৃষ্টির জন্য আমি আসছিলাম যে বাড়িতে, আমি বললাম যে বাড়িতে আসছি, মার এইগুলা নষ্ট হয়ে গেছে, মার এই জাংলা টাংলাগুলি সব কিছু আমি ঠিক করে দিয়ে যাব। তো বৃষ্টি, আমিও আসছি যেদিন ঘরে ঢুকলাম বৃষ্টিও শুরু হয়ে গেল। তো এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে মায়ের কাজ করব। আর এই যে পুঁই শাকের গাছগুলা লতরাচ্ছে, তো মায়ের তো এই কাজ আর আমার করে দেওয়া সম্ভব হলো না, আমার যাওয়ার সময় হয়ে আসছে, আমি কখন এই কাজ করব। এই যে এখান থেকে কাছে থেকে দেখাই, এই যে কলার ছড়ি, কত বড় কলার ছড়ি হয়ে গেছে। তো এই ছড়ি আর আমার এখন ঈদের সময়, এই ছড়ি নিয়ে আমার এখন আর চট্টগ্রাম যাওয়া সম্ভব না। তো এই ছড়ি এখন এইভাবেই মা বিক্রি করে দিবে। এই ছড়ি হচ্ছে আমার পক্ষে বহন করে নেওয়া যা সম্ভব না, আর এই কলা পাকলে আমি খাইতেও পারবো না। এই কলা কি আমার পক্ষে খাওয়া সম্ভব? এই কলা আমার পক্ষে খাওয়া সম্ভব না। এই যে দেখাই, এই যে, আর এই কলাগুলো এত বেশি মিষ্টি, এই কলাগুলি খাওয়া যায় না, প্রচুর পরিমাণে মিষ্টি এই কলাগুলি। তো মা বিক্রি করুক, সমস্যা নাই, কারণ আমি বলছি বিক্রি করে দিতে। আর এইখানে একটা জিনিস আছে, এই জিনিসটা দেখাতে চাইছিলাম, বলছিলাম যে বলছিলাম যে এই জিনিসটা আমি সবাক দেখাবো। তো এটা কেমনে দেখাইতাম, মা এখানে, ও মা গো মা, এটা যদি আমি লাড়ি তাহলে জাংলা শুদ্ধে ভেঙে যাবে, কি বিশাল বড় হচ্ছে জাতিলাও। এই যে দেখাই আমি, এই যে ধরে বসে আছে এখানে, এই যে কত বড়, মনে হয় 20 কেজির ওপরে হবে। এই যে ওর মানে সীমানায় বলতেছে 20 কেজির ওপরে হবে ওজন। তো আর কি, এই যে পুরাটা একদম লন্ডভন্ড হয়ে আছে, শুধু পটলের জানলাটা ঠিক আছে, আর বাকি তারা একদম পড়ে একদম বিছায়, একদম অবস্থা খারাপ, কোনোটাই হচ্ছে আর কি ভালো নাই। আর ওইটা আমাদের বাড়ি পিছনেরটা। আর এই যে পানির বরের অবস্থাও করুন, মানে বৃষ্টি আসলে সব কিছুর অবস্থাই এরকম খারাপ হয়ে যায়। বৃষ্টি আসলেই কেন জানি এরকম সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। তো আজকেই শেষ আসা পানির বরের মধ্যেও, তারপরে মানে বাড়ির চারিদিক দিয়েও ঘোরা, আজকেই শেষ ঘোরা, কারণ আমি সকালে চলে যাব, আমার থাকা বেশি হয়ে গেছে। আমি আসার পরে চোরেরা আমার বাসা চুরি করে নিয়েছে, তারপরেও ছিলাম শুধু মায়ের জন্য, মা অসুস্থ বলে ছিলাম, মায়ের কিছু কাজ ছিল পেন্ডিং, সেটা শেষ করার জন্য ছিলাম। তো বৃষ্টি যখন ছাড়লো না, তখন আমি আর মায়ের পেন্ডিং কাজও শেষ করতে